যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমবর্ধমান সম্পর্কের টানাপোড়েনের প্রেক্ষাপটে বড় ধরনের কৌশলগত সিদ্ধান্ত নিয়েছে ভারত। ওয়াশিংটন থেকে নতুন অস্ত্র ও নজরদারি বিমান কেনার পরিকল্পনা আপাতত স্থগিত করেছে দিল্লি। সরকারি একাধিক সূত্র বলছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের রপ্তানি পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপের পর কয়েক দশকের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। অস্ত্র কেনা স্থগিত করা যুক্তরাষ্ট্রের প্রতি ভারতের প্রথম বড় ধরনের অসন্তোষের প্রকাশ। বিস্তারিত জানাবো ডেস্ক রিপোর্ট থেকে। সংবাদ মাধ্যম রয়টার্স জানিয়েছে, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংকে শীঘ্রই ওয়াশিংটনে পাঠিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তি চূড়ান্ত করার কথা ছিল। এর মধ্যে ছিল জেনারেল ডাইনামিক্সের তৈরি স্ট্রাইকার যুদ্ধযান, রেথিয়ন ও লকহিড মার্টিনের তৈরি জ্যাভলিন ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং প্রায় $360 কোটি 6টি বোয়িং P-81 সামুদ্রিক নজরদারি বিমান কেনা। কিন্তু যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের পর এই সফর বাতিল হয়েছে এবং চুক্তিগুলো অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে। ভারতীয় কর্মকর্তাদের ভাষ্য, এই কেনাকাটা স্থগিতের সিদ্ধান্ত লিখিতভাবে ঘোষণা করা না হলেও বাস্তবে কার্যক্রম স্থবির। দুই পক্ষ চাইলে দ্রুত অচলাবস্থা কাটিয়ে আবার আলোচনায় ফিরতে পারে, তবে আপাতত কোনো অগ্রগতি নেই। ট্রাম্প প্রশাসন 6 আগস্ট ভারতীয় পণ্যে অতিরিক্ত 25% শুল্ক আরোপ করে, যার ফলে যুক্তরাষ্ট্রে ভারতীয় রপ্তানির মোট শুল্ক হার 50% দাঁড়িয়েছে, যা দেশটির প্রধান বাণিজ্য অংশীদারদের মধ্যে অন্যতম সর্বোচ্চ হার। যুক্তরাষ্ট্রের দাবি, ভারত রাশিয়া থেকে তেল কিনে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অর্থ যোগাচ্ছে। ট্রাম্পের অতীত রেকর্ড বলছে, তিনি একাধিকবার হঠাৎ শুল্কের হার পরিবর্তন বা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন। তাই দিল্লি এখনও ওয়াশিংটনের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলছেন, শুল্ক ইস্যু ও দ্বিপক্ষীয় সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে স্পষ্টতা আসলেই প্রতিরক্ষা কেনাকাটার বিষয়ে অগ্রগতি হতে পারে।